আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় বন্ধুগণ, আজকে আমি সহিহ মুসলিম শরীফের এমন একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব। মানুষ যখন মৃত্যুবরণ করে, নবীজি বলেন তার সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু মৃত্যুর পরেও তার তিনটি আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে, চালু থাকে। আসুন আমরা জেনে নেই এমন কোন তিনটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে যে আমলটি মানুষের মৃত্যুর পরেও জারি থাকে। সহিহ মুসলিম থেকে হাদিসটি বর্ণিত, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা, নবীজি বলেছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তখন মানুষের সকল আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটি আমল ব্যতীত। তিনটি আমল তার চালু থাকে। এক নাম্বার, ইল্লা সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায়ে জারিয়া মৃত্যু পর্যন্ত চালু থাকে। আমরা যদি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কোন সদকায়ে জারিয়া চালু রেখে যেতে পারি, তাহলে আমাদের মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত এই সদকায়ে জারিয়ার এই আমলটি আমাদের মৃত্যু পর্যন্ত চালু থাকবে। আমরা যদি মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যেতে পারি, আমাদের জায়গা কিছু সম্পত্তি যদি আমরা মসজিদের জন্য মাদ্রাসার জন্য ওয়াকফ করে যেতে পারি, তাহলে কিয়ামত পর্যন্ত আমাদের আমল নামায় সদকা যেতেই থাকবে। দুই নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন উপকারী ইলম যা কাজে আসে। অর্থাৎ আমরা দুনিয়াতে যে ইলম অর্জন করি, এই ইলম দ্বারা যদি কোন মানুষ উপকৃত হয়, আমরা যদি কাউকে উপকৃত করতে পারি, এই ইলম কিয়ামত পর্যন্ত আমাদের আমল নামায় সব এই ইলমের মাধ্যমে সব যেতেই থাকবে, চলতেই থাকবে। অর্থাৎ কোন মানুষ সূরা ফাতিহা পারে না, আপনি যদি তাকে সূরা ফাতিহাটা সুন্দর মতো ভালোভাবে শিক্ষা দিতে পারেন, তাহলে আপনি মৃত্যুবরণ করার পরেও যতদিন এই ব্যক্তি বেঁচে থাকবে, সে যতদিন সূরা ফাতিহা পড়বে, আপনার আমল নামায় এই সূরা ফাতিহা সব যেতে থাকবে। সুবহানাল্লাহ। তিন নম্বরে নবীজি বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করে। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সন্তান জন্ম দিতে হলে আমরা নেককার সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করব। সন্তান তৈরি করতে হলে নেককার সন্তান তৈরি করার চেষ্টা করব। নেককার সন্তান যদি আমি তৈরি করতে পারি, দুনিয়াও আমার জন্য কল্যাণকর, আখিরাতও আমার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর পরেও যে তিনটি আমল আমাদের জারি থাকবে, এই তিনটি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।